দেখুন আমার সেই কাছের মানুষের প্রিয় একটি গজল আমি ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি এম এ হাকিম সাহেবের লেখা। আশা করি ভালো লাগবে। কবি লিখছে দেখুন। আরশের ফুলে মুকুলে খুশির সুরভি ঝরেছে, আরশের ফুলে মুকুলে খুশির সুরভি ঝরেছে, নূরের দোলায় চড়ে আল আরবি এসেছে, নূরের দোলায় চড়ে আল আরবি এসেছে, নূরের দোলায় চড়ে আল আরবি এসেছে। তারপরে বলছে কি রহমত ভরা আলিফ নূরে গড়া, রহমত ভরা আলিফ নূরে গড়া, পদনে নূরের ঝিলমিল, আর বরকত মোড়া বলে মার জোড়া, বরকত মোড়া বলে মার জোড়া, দুনিয়াতে নেই যার কোনো মিল। রহমত ভরা আলিফ নূরে গড়া, পদনে নূরের ঝিলমিল, বরকত মোড়া বলে মার জোড়া, বরকত মোড়া বলে মার জোড়া, দুনিয়াতে নেই যার কোনো মিল। মায়া মিনা ঘরতে মেলো জান্নাত, ধরার বুকে খোদার যে সেরা সওগাত। তাই কি বলছে নবীর কোলে নিতে বেহেশতের আয়না হুর এসেছে, নবীর কোলে নিতে, নবীর কোলে নিতে, নবীর কোলে নিতে বেহেশতের আয়না হুর এসেছে, ভাগ্যবতী আমিনা জিন্দা জান্নাত পেয়েছে, ভাগ্যবতী আমিনা জিন্দা জান্নাত পেয়েছে, ভাগ্যবতী আমিনা জিন্দা জান্নাত পেয়েছে। পবিত্র কোরআনের বুকে আল্লাহ পাক কি এলান করেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। কোরআনের বুকে খোদা দিল লিখে, কোরআনের বুকে খোদা দিল লিখে, নবীদের সরদার মুহাম্মদ, আর সবার আগে গড়ে পাঠান সবার পরে, সবার আগে গড়ে পাঠান সবার পরে, দিয়ে তার সেরা নবুয়ত। কোরআনের বুকে খোদা দিল লিখে, নবীদের সরদার মুহাম্মদ, সবার আগে গড়ে পাঠান সবার পরে, দিয়ে তার সেরা নবুয়ত। মধুর সুরে তে পাপিয়া নাতে রাসূল গে যায়, শুনে শিশু নবী মায়ের কোলেতে ঘুমায়। আর কি বলছে শত ডানা মেলে, শত ডানা মেলে হুরেরা নবীর ছায়া করেছে, শত ডানা মেলে হুরেরা নবীর ছায়া করেছে, চারিদিকে পাহারায় ফেরেশতারা রয়েছে, চারিদিকে পাহারায় ফেরেশতারা রয়েছে, চারিদিকে পাহারায় ফেরেশতারা রয়েছে। একদম শেষ কথাই কবি লিখছে কি বর্তমান সমাজে অনেক গজল লেখক এমন আছে, তারা এমন গজল লেখে যার কোনো মানে মতলব আমরা বুঝি না। আমরা এখানে অনেক আছি কিন্তু গজলের মানে মতলব আমরা বুঝি না, যে এগুলো আদৌ হাদিস কোরআন থেকে তুলে ধরা কিনা। যেটা হাদিস কোরআন থেকে তুলে ধরে সেটাও আমরা বলি যে এটা হাদিস কোরআন থেকে তুলে ধরা না কিংবা হাম, কিন্তু যেগুলো বাস্তব হয় সেটাও আমরা বলি যে বাস্তব কথা হয়তো কবি ছন্দের মাধ্যমে লিখছে। কিন্তু এমন এমন গজল লেখক এমন আছে তাদের কোনো মানে মতলব আমরা বুঝি না, হাদিস কোরআনতে উল্লেখ নেই, আর বাস্তব কথা দিয়ে কেমন করে হাদিস কোরআন বলে উল্লেখ করছে সেই সমস্ত গজল কবিতার উদ্দেশ্য করে আমার কবি এম এ হাকিম সাহেব একদম শেষ ছন্দে লিখছে দেখুন। কলমের বলে
কথা চলে কলমের বলে কত কথা চলে বুঝি না সকল মানে তাই কি বলছে লেখো এমন কালাম রয়েছে যা প্রমাণ লেখো এমন কালাম রয়েছে যা প্রমাণ ধরার বুকে হাদিস কোরআনে কলমের বলে কত কথা চলে বুঝি না সকল মানে লেখো এমন কালাম রয়েছে যা প্রমাণ ধরার বুকে হাদিস কোরআনে মেরে কলম করে চলে ফরিয়াদ ক্ষমা করো খোদা অধম গুনাহগার মুয়াজ তোমারি করুণাতে কবি বলছে তোমারি করুণাতে সাজি না পারভিন সুর পেয়েছে তোমারি করুণাতে সাজি না পারভিন সুর পেয়েছে আরশ হতে ফারশে তোমার হুকুম চলেছে 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 শুনলেন